হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলস উইথ অমিত। তো আমি এখন DJI অ্যাকশন 6 দিয়ে রেকর্ড করছি, আর এর একটা ইম্পর্টেন্ট অ্যাসেসরিজ আমি কিনেছি অ্যামাজন থেকে, যেটা হচ্ছে ND ফিল্টার আর CPL ফিল্টার। তো এটা আমি এখন আনবক্স করে দেখাবো এই বক্সের সাথে কি এসেছে, আর এটা আমি ডেমনস্ট্রেশন করতে। এই হলো সেই বক্সটা যেটার ব্যাপারে আমি বলছিলাম। তো দেখিনি এই বক্সের মধ্যে কি কি দিয়েছে। এই বক্সের মধ্যে একটা ক্লিনিং ক্লথ দিয়েছে আর 4টে ফিল্টার দিয়েছে। তো এটা বেসিক্যালি কীভাবে ইউজ করতে আমি দেখাবো। এটা লেন্সের মতনই দেখতে, এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরার মুখে লাগবে। এটা বেসিক্যালি সানগ্লাসের মতো কাজ করবে। তো ঘরের মধ্যে তো এটা দেখানো সম্ভব নয়, সেই জন্য আমাকে ছাদে যেতে হবে। তো ছাদে গিয়ে আপনাকে ডেমনস্ট্রেট করছি। আমি এখন ছাদে চলে এসেছি, আর আমার হাতে আছে DJI 6। তো ফিল্টারগুলো আমি এক এক করে লাগিয়ে আপনাদের দেখাবো। প্রথমে আমরা ইউজ করব CPL ফিল্টার। ঠিক এটাকে এর মুখে এরমভাবে লাগাতে হবে। তো ব্যাক থেকে দেখি এর ডিফারেন্সটা কেমন। নর্মাল ফুটেজ এরম টাইপের আসছে আপনাদের ভিডিও, যদি আমি CPL লাগাই এরম তফাৎ দেখতে পাবেন। যদি আর একটু ডার্ক করতে হয় তাহলে ND8 আছে, এটা হচ্ছে ND8। এটা যদি এরম লাগাই তাহলে আপনি ভিডিওটা একটু ডার্ক পাবেন। বেসিক্যালি এটা একটা সানগ্লাসের কাজ করছে, সানগ্লাসের মতো। আর নেক্সট লেভেলে যেতে গেলে আরেকটা ফিল্টার আছে, সেটা হচ্ছে ND8, ND16। তো এরম আছে। তো যদি এর মুখে এটাকে লাগিয়ে দেওয়া হয় তাহলে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু ডার্ক হচ্ছে, স্পেশালি আকাশ এইসবের দিকগুলো। তো কোয়ালিটিটা একটু ইমপ্রুভ হচ্ছে এর জন্য। আর যদি মনে হয় যে আরও রোদ আছে তাহলে আপনি আরেকটা লেভেলেও বাড়াতে পারবেন, সেটা হচ্ছে ND32। এই হলো ND32। তো আপনি যদি এরকমভাবে সেটটাকে লাগান তাহলে এরম টাইপের আছে। তফাৎটা এরম। তো এবার আমি ডাইরেক্টলি ক্যামেরাতে লাগিয়ে দেখাবো, ওখান থেকে ভিডিওটা রেকর্ড করবো। এতক্ষণ আমি ফোনে রেকর্ড করছিলাম। এখন হচ্ছে দুপুরবেলা, তো আমি ডাইরেক্টলি DJI অ্যাকশন 6 দিয়ে রেকর্ড করছি। দেখতেই পাচ্ছেন কত রোদ। তো এই রোদে ভিডিও আসছে না, কারণ আমি কোনো ফিল্টার লাগাইনি। তো আমি যদি রোদের দিকে ক্যামেরাটা রাখি তাহলে একটু কেমন কালো কালো টাইপের লাগছে আমাকে, আর ব্যাকগ্রাউন্ডটা প্রচণ্ড ব্রাইট। তো এই ব্রাইটনেসটা কমানোর জন্য আমি এখন ব্যবহার করব CPL ফিল্টার। মানে এক ফিল্টার আমি আপনাকে ইউজ করে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি, তাহলে আপনি তফাৎটা বুঝতে পারবেন। CPL ফিল্টার এবার আমি লাগালাম। তো CPL ফিল্টারে আপনি দেখতে পাচ্ছেন যে কিছুটা ডিফারেন্স এসছে, মানে আমার ভিডিওটা একটু স্মুথ হয়েছে আগের থেকে, আর ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট হয়েছে। এবার CPL হচ্ছে খুবই বেসিক, এবার ওর থেকেও ডার্কার ভার্সন আছে, যেমন হচ্ছে ND8। এটা হচ্ছে ND8। এবার ND8টা আমি লাগিয়ে দেখাবো। এরকম টাইপের ভিডিও আসবে যদি আমি ND8 লাগাই। এবার যদি মনে হয় যে আরো রোদ হয়েছে, এবার আমাকে একটু ডার্কনেস দরকার, তো ডার্কনেসের জন্য আমি লেভেল ইনক্রিজ করতে পারি। এবার ND16 আছে, এবার ND16 লাগিয়ে দেখি কেমন হয়, আর আপনাদেরও দেখাই ND16-এ কেমন ভিডিওটা আসে। এটা হচ্ছে ND16। ND16-এ আমার ফুটেজটা এরকম আসছে, আর দেখতেই পাচ্ছেন সানলাইটটা একটু আগের থেকে ডার্ক করেছে, কিন্তু এখনো সেরম লেভেলের করতে পারিনি। তো আমাদের এটা ইনক্রিজ করে নিতে হবে, যেটা হচ্ছে ND32, যেটা আমার সেটে ম্যাক্সিমাম আছে। এটা হচ্ছে ND32। এটা আমি ঠিক এরম লাগিয়ে নেবো। তো লাগানোর ফলে এরম টাইপের ভিডিও আসছে। তো আগের থেকে আমার ভিডিও কোয়ালিটি অনেকটা স্মুথ হয়েছে। এবার দেখতে পাচ্ছেন পেছনে আকাশের কালারটা একটু ব্লুইশ আসছে। না হলে যদি আমি ND ফিল্টারটা হাটিয়ে দিই তাহলে পুরো হোয়াইট মতো চলে এসছে। তো ND32 লাগিয়ে অনেকই ভিডিওতে ইমপ্রুভমেন্ট এসেছে।
তো আমরা এনডি ফিল্টার কখন লাগাবো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, যখন সানলাইটে আউটডোরে শ্যুট করতে যাচ্ছি তো তখন আমি এনডি 816 বা 32 লাগাবো, যখন যেটা রিকোয়ার্ড হবে। আর স্পেশালি এটা কাদের জন্য রিকোয়ার্ড, মানে ধরুন যারা আউটডোর শ্যুট করে বেশি বা মোটো ভ্লগিং করছে, তো মোটো ভ্লগিংয়ে তো সবসময় লাগবে। এবার যদি আমি ভোরবেলায় শ্যুট করি, মানে সূর্যের আলো হালকা হালকা ফুটছে, তো তখন কোনো ফিল্টারের প্রয়োজন নেই, বা একটু আলো ফুটলো তো তখন সিপিএল ব্যবহার করতে পারি। বা যদি দুপুরবেলা আমি বাইক চালাচ্ছি, কোথাও যাচ্ছি হয়তো, তো তখন তো আমাকে এনডি 32 ইউজ করতেই হবে, নাহলে ফুটেজটা ঠিক মতো আসবে না। তো এই আমি কিটটা কিনেছি, এই যে কিটটা, এই কিটটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তো আমার লেগেছে 3200। তো ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারাও ইউজ করতে পারেন। করার পরে আপনারা বলুন যে আপনাদের কেমন এক্সপিরিয়েন্স। আর প্রাইসও ভ্যারি করে মাঝে মধ্যে। তো আমি তো DJI 6 ইউজ করি, তো তার কম্প্যাটেবল এটা। তো আপনারা গোপ্রোরও দেখতে পারেন, গোপ্রোরও আছে, তার আমি লিঙ্ক দিয়ে দেবো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।